नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो पेंयाज कली दिए मोरला माछेर चच्चड़ी। प्रथमेई आमि एखाने 400 ग्राम मोरला माछ नियेछि आर परिमाण मतो लवण ओ हलुद गुঁড়ো खूब भालो करे माछेर मध्य माखिए निচ্ছি। एबार এই মাছটাকে ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি প্রথমেই সব মাছ একেবারে দেব না, আমি অল্প অল্প মাছ দিয়ে দুবার ধরে মাছগুলোকে ভেজে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। এবার মাছ ভাজার ওই তেলের মধ্যেই আমি আর একটু সাদা তেল দিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সরু করে কেটে রাখা আলু। আলুটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। শীতকালে আপনারা এইভাবে চুনো মাছের চচ্চড়ি করবেন পেঁয়াজ কলি দিয়ে, খেতে অসম্ভব সুন্দর হয়। আলু আর পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটাকেও আলুর সাথে খুব ভালো করে ভেজে নেব। আর এই পেঁয়াজ কলির মধ্যে দেব এখন হাফ চামচ লবণ, যাতে পেঁয়াজ কলির মধ্যে লবণটা ঢোকে, তাই আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে পেঁয়াজ কলিটাকেও ভেজে নিচ্ছি। আমি এখানে মৌরলা মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি করেছি। আপনারা যে কোনো ছোট মাছ দিয়েই এই পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়িটা বানিয়ে নেবেন। শীতকালে গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেব 2 চামচ রসুন বাটা আর দেব হাফ চামচ জিরে বাটা আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা, বাড়ির বড়দের বয়স্কদের খুবই ভালো লাগবে। দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি 2-3 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু জল, লঙ্কাটা যাতে পুড়ে না যায় সেজন্য জলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজ কলির সাথে সব মশলা একদম মাখামাখি করে কষানো হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও একটু সবকিছু মিশিয়ে নিয়ে রান্না করে নেব। শীতের শুরুতে অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করবেন আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। খুব সুন্দরভাবে মাছের সাথে মশলা একদম কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি আমি জল এখানে দেব না, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা জল দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প একটু চাপা ঢাকা দিয়ে মাছের এই জলটা একটু শুকিয়ে নেব। কিছুক্ষণ পর দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে এই মাছের চচ্চড়িটা। এবার এই মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই চুনো মাছের চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।